হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে আমি আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ ট্যুরের মিনি ব্লগ। আমরা মুর্শিদাবাদ গেছিলাম আজিমগঞ্জ স্টেশন হয়ে। শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা আজিমগঞ্জে পৌঁছেছিলাম। আজিমগঞ্জ থেকে আমরা ভাগীরথী নদী পার হয়ে মুর্শিদাবাদে চলে এসেছিলাম। মুর্শিদাবাদের সবচেয়ে বিখ্যাত স্থান হলো হাজারদুয়ারি। এটা হাজারদুয়ারির ছবি। হাজারদুয়ারি ঘুরে আমরা আবার ভাগীরথী নদী পার হয়ে চলে গেছিলাম খোশবাগে। খোশবাগটা হলো সিরাজউদ্দৌলার সমাধিস্থান। এই যে খোশবাগ, এখানে সিরাজউদ্দৌলার সমাধি আছে। সিরাজউদ্দৌলার বংশের মানে মোটামুটি সবারই সমাধি এখানে রয়েছে। তার মায়ের সমাধি রয়েছে, এখানে সবার সমাধি রয়েছে। আমরা সব জায়গাগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো বাবা ছেলে হেঁটে হেঁটে কেমন যাচ্ছে। মোটামুটি চারিদিকটা খুব সুন্দর ছিল। এখানে না প্রচুর সমাধি, জানো তো, সত্যি কথা বলতে মুর্শিদাবাদে সমাধিই বেশি, এতজনের সমাধি তো। আর এখানে না গাইড ছাড়া তুমি বুঝতেই পারবে না কার সমাধি কোনটা, কারণ এখানে না কোনো কিছু লেখা থাকে না। এটা একরকম বলতে পারো মানে ট্যুরিস্ট স্পট তো, এটা হয়তো ওদের একটা বিজনেস প্যাটার্ন, মানে তোমাকে নিতেই হবে আর কি। তুমি যদি গাইড নাও তবেই তুমি বুঝতে পারবে, নতবা তুমি বুঝতে পারবে। আমরাও গাইড নিয়েছিলাম, নিয়ে আমরা মোটামুটি কোনটা কার সমাধি সেটা জেনে নিয়েছিলাম। আসলে এত সমাধি তো সত্যি কথা বলতে, যেহেতু আমরা এটা গেছিলাম প্রায় 6 মাস আগে, আমি না ভুলেও গেছি কার সমাধি কোনটা। আচ্ছা দেখো, এরপর আমরা চলে এসেছিলাম কাঠগোলার বাগান। এটাকে বলে কাঠগোলার বাগান। এখানে না প্রচুর পরিমাণে নানা রকমের গোলাপের বাগান রয়েছে, এখানে প্রচুর গোলাপ রয়েছে। আর এই জায়গাটা না খুব সুন্দর। এখানে একটা প্যালেস রয়েছে, একটা বিশাল বড় ঝিল রয়েছে। ঝিলেতে না এখানে প্রচুর মাছ রয়েছে, জানো তো। জায়গাটা তোমরা আসলে অবশ্যই আসবে, জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে ঢুকে দেখো চারিদিকে গাছগুলো কত সুন্দর করে রং করা রয়েছে। প্রত্যেকটা গাছের নিচের পোর্শনটা সাদা রং করা রয়েছে। এখানটা হচ্ছে একটা গুপ্ত পথ রয়েছে, জানো তো। আগেকার দিনে যদি রাজাদের কোনো শত্রু হামলা করতো তখন তারা এই গুপ্ত পথ দিয়ে পালিয়ে যেত। এটা হচ্ছে কাঠগোলা একটা গুপ্ত পথ। আর তারপর এখানে একটা না চিড়িয়াখানাও রয়েছে, যদি এখানে তেমন পশু পাখি নেই তবু এই যে এটা একটা চিড়িয়াখানা। এখানে আমরা ঢুকেছিলাম, পশু তেমন নেই, তবু এখানে অনেক রকমের পাখি রয়েছে আর ছোট ছোট কিছু পশু যেমন খরগোশ রয়েছে। আর এখানে নানা ধরনের মাছ রয়েছে। ভালো লাগবে তোমাদের জায়গাটা। আমার মুর্শিদাবাদের মধ্যে এই দুটো জায়গা খুব ভালো লেগেছিল। একটা হলো হাজারদুয়ারি, দেখো এখানে নানা রকমের কেমন পাখি রয়েছে, আর একটা হলো এই কাঠগোলার বাগান। এখানে দেখো বেশ একটু সুন্দর ঝর্ণা রয়েছে, দাঁড়িয়ে বেশ ছবি তোলার জন্য খুব সুন্দর। আমার ছেলে দাঁড়িয়ে কি সুন্দর পোজ দিয়ে দিয়েছে, দেখছো কত রকমের খরগোশ। আর এই হলো গোলাপের বাগান। তোমাদের আমি যেটা বলছিলাম, নানা রকম কালারের গোলাপ, এত অপূর্ব লাগবে ফ্রেন্ডস, তোমাদের সত্যি কথা বলছি। সাইজগুলো দুর্দান্ত, দেখার মতো। এক একটা গোলাপের কি সাইজ, মানে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। আর এটা হলো যে রাজবাড়িটা যেটা তোমাদের বললাম। আর তার সামনে দেখো একটা কত সুন্দর ঝিল রয়েছে, এবং এই ঝিলটার পাড়ে জানো তো খুব সুন্দর বসারও জায়গা রয়েছে। আমরা এখানে বসেছিলাম, ছবি তুলেছিলাম, খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। বাই বাই ফ্রেন্ডস। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিও। বাই বাই ফ্রেন্ডস।